হ্যাঁ, আজকে আমরা ইয়াতে পিডিএফ এ কনভার্ট করা শিখবো। হ্যাঁ, কোনো পেজকে পিডিএফ এ কিভাবে কনভার্ট করতে হয়। অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো রিপোর্ট তৈরি করা, হ্যাঁ, কোনো ইনফরমেশন সফটওয়্যার থেকে সেগুলো পিডিএফ এ কনভার্ট করতে হয়, অথবা কোনো পেজ পিডিএফ এ কনভার্ট করার জন্য কাজটা আমরা করব। আর গতদিন আমরা যে প্রজেক্টে কাজ করেছিলাম, যে ফোল্ডার, সেটার নাম ছিল আপনার ব্যাচ 1 লারাবেল এক্সপোর্ট ইম্পোর্ট। হ্যাঁ, সেখানে আমরা এক্সেল ফাইলে এক্সপোর্ট করেছিলাম, আবার এক্সেল এক্সেল এবং সিএসভি ফাইল এক্সপোর্ট করেছিলাম, এবং এক্সেল এবং সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করেছিলাম। হ্যাঁ, তো একই প্রজেক্টের মধ্যে আজকে আমরা এটা করব, পিডিএফ এ কনভার্টের কাজটা করব। তো পিডিএফ এ কনভার্টের কাজ করার জন্য আমাদেরকে করে নিতে হবে, একটা প্যাকেজ নামাতে হবে। হ্যাঁ, তো গতদিন আমরা দেখেছিলাম প্যাকেজ কিভাবে নামাতে হয়। লিখতে হয় কি, কম্পোজার রিকোয়ার, তারপরে প্যাকেজের নাম, হ্যাঁ, প্যাকেজের লোকেশন, প্যাকেজের নাম, এভাবে দিতে হয়। তো আমরা এখানে আজকে পিডিএফ নিয়ে কাজ করব, পিডিএফ এ কনভার্ট করব। এই জন্য আমাদেরকে ডম পিডিএফ নামে যে প্যাকেজটা, সেটাকে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমরা টার্মিনালে লিখি কম্পোজার রিকোয়ার BARRY বেরি BDH /Laravel -DOM PDF। আমাদের কমান্ডটা হবে কম্পোজার রিকোয়ার বেরি BDH Laravel -DOM PDF। তাহলে এন্টার দেব। এখন এটা ডাউনলোড হচ্ছে প্যাকেজটা। এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে, কাজ শেষ। তো এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর দেখেন, এই যে এটা আমরা যে প্যাকেজটা করলাম, হ্যাঁ, এটা কোথায় হয়েছে, হ্যাঁ, ইনস্টল হয়েছে। এটা ইনস্টল হবে, আমরা যেই প্যাকেজে ইনস্টল করি না কেন, সেগুলো কোথায় ইনস্টল হবে, সেগুলো ইনস্টল হবে মধ্যে। এই যে এখানে দেখেন ব্যান্ডন নামে একটা ফোল্ডার আছে, রুটের মধ্যে ব্যান্ডন নামে একটা ফোল্ডার আছে, সেই ব্যান্ডন নামে ফোল্ডারের মধ্যে। তো আমাদের আমরা কি দিছিলাম, বেরি বিডিএইচ, তাই না? দেখেন এই যে বেরি বিডিএইচ, হ্যাঁ, এটার ভিতরে, হ্যাঁ, সবগুলাই আছে, হ্যাঁ, রিলেটেড যত ফাইল, হ্যাঁ, সবগুলো আছে, এখানে সব ডাউনলোড হয়েছে। তা গত দিন আমরা করেছিলাম কি, আমরা এক্সেল ডাউনলোড করেছিলাম, তাই না? এক্সেলটা ছিল কি ম্যাট ওয়েবসাইট। হ্যাঁ, এই যে দেখেন ম্যাট ওয়েবসাইটের ভিতরে এই যে এক্সেল, এই যে ফাইলগুলো আছে সব। আমরা দেখেন, এরপর আমরা কনফিগ ফোল্ডার খুলেছি। কনফিগ ফোল্ডারের মধ্যে যে app.php নামে যে ফাইলটা আছে, সেই ফাইলের মধ্যে আমরা দুইটা লাইন অ্যাড করেছি। প্রথমটা হচ্ছে প্রোভাইডার্স অ্যারেতে, আমরা এই লাইনটা অ্যাড করেছি, ব্যাকস্ল্যাশ বেরি ভিডিএইচ ব্যাকস্ল্যাশ ডম পিডিএফ ব্যাকস্ল্যাশ সার্ভিস প্রোভাইডার ক্লাস। আর করেছি আমরা এলিয়াস, হ্যাঁ, এলিয়াস যে এটা আছে, অ্যারেটা আছে, সেখানে আমরা একটা লাইন অ্যাড করেছি, সেটা হচ্ছে পিডিএফ, তারপর ব্যাকস্ল্যাশ বেরি বিডিএইচ ব্যাকস্ল্যাশ ডম পিডিএফ ব্যাকস্ল্যাশ ফ্যাসার ক্লাস। আমরা পিডিএফ এর জন্য একটা প্যাকেজ, হ্যাঁ, ডাউনলোড করলাম, সেটাকে ইনস্টল করা হলো। তারপর app.php ফাইলে সেটাকে কনফিগার করা হলো। হ্যাঁ, এবার এখন আমাদের এই ব্যান্ডটাকে এটাকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করার জন্য আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে php artisan vendor publish তারপর provider equal to very
বেরি bdh ব্যাকস্ল্যাশ ডম pdf ব্যাকস্ল্যাশ সার্ভিস প্রোভাইডার। এই লাইনটা আমাদেরকে লিখে এন্টার দিতে হবে কমান্ড টার্মিনালে। তো এটার মাধ্যমে কি হচ্ছে, আমাদের এই যে এই প্রোভাইডারটাকে, হ্যাঁ এই সার্ভিস প্রোভাইডারটাকে আমরা ডম পিডিএফ নামে যে সার্ভিস প্রোভাইডার আছে সেটাকে আমরা পাবলিশ করে দিব, আর ভেন্ডরটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে কি হবে, এখানে যে কনফিগ ফোল্ডার আছে, এই কনফিগ ফোল্ডারে একটা ফাইল তৈরি হবে। তো আমরা এখানে দেখি কি পিএইচপি আর্টিসান ভেন্ডর পাবলিশ ডাবল হাইফেন প্রোভাইডার, প্রোভাইডারের নাম হচ্ছে কি বেরি bdh ব্যাকস্ল্যাশ ডম পিডিএফ ব্যাকস্ল্যাশ সার্ভিস প্রোভাইডার। এটা লিখে আমরা এবার এন্টার দেব। দেখেন পাবলিশিং কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কি বলতেছে যে কপি ফাইলস ভেন্ডর থেকে, হ্যাঁ সে কোথায় নিয়ে আসছে, কনফিগ ফোল্ডারে, হ্যাঁ কনফিগ ফোল্ডারে ইয়ার নাম দিয়েছি, এর নাম দিয়েছি ডম পিডিএফ ডট পিএইচপি নাম দিয়েছি। এখন দেখেন এই যে কনফিগ ফোল্ডার আছে, কনফিগ ফোল্ডারে এই যে এখন যে ডম পিডিএফ নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটা কিন্তু আগে ছিল না। আমরা যখন এই যে পাবলিশ করার জন্য যে কমান্ডটা দিলাম ভেন্ডর পাবলিশ করার জন্য, এই কমান্ডটা দেওয়ার পর ইয়া হয়েছে, এই ফাইলটা ক্রিয়েট হয়েছে, এই ডম পিডিএফ নামে ফাইলটা ক্রিয়েট হয়েছে। যে ফাইল নিয়ে আমাদের আপাতত কাজ করতে হবে না। এরপর আমরা করব কি, আমরা যে এমপ্লয়ি কন্ট্রোলার আছে, এমপ্লয়ি কন্ট্রোলারে কনফিগের ভিতর আছে এই ফাইলটা যাবে, এই যে কনফিগ ফোল্ডারের মধ্যে এই ফাইলটা তৈরি হয়ে যাবে ডম পিডিএফ ডট পিএইচপি নামে। হ্যাঁ ডম পিডিএফ ডট পিএইচপি নামে এই ফাইলটা তৈরি হবে কনফিগ ফোল্ডারে। জি স্যার হয়েছে। এমপ্লয়ি কন্ট্রোলার, হ্যাঁ এবার এমপ্লয়ি কন্ট্রোলারে একটা ফাংশন লিখবো। সেই ফাংশনটার কাজ হবে কি, এমপ্লয়ি টেবিল যে আছে, হ্যাঁ আমাদের যে টেবিলটা আছে এমপ্লয়ি টেবিল, এমপ্লয়িজ টেবিলে যত ডাটা আছে সব নিয়ে আসবে, হ্যাঁ সব সে একটা টেবিলের মধ্যে নিয়ে আসবে, নিয়ে এসে শো করবে। পরে কি করব, এই টেবিলের এই ডাটাগুলোকে আমরা ইয়াতে, হ্যাঁ পিডিএফ এ কনভার্ট করে ডাউনলোড করব। অ্যাড এমপ্লয়ি এক্সপোর্ট, আচ্ছা এখানে আমরা একটা ফাংশন লিখব, যে ফাংশনের কাজ হবে সবগুলা এমপ্লয়িকে নিয়ে আসা। তো এই ফাংশনের নাম দিব গেট অল এমপ্লয়িজ। পাবলিক ফাংশনের নাম হবে গেট অল এমপ্লয়িজ, গেট অল এমপ্লয়িজ। গেট অল এমপ্লয়িজ করার জন্য কি করতে হবে, আমাদের এখানে তো এটা মডেলটা কল করা আছে তাই না, এমপ্লয়ি মডেলটা। নিচে কি কমান্ড দিলেন দেখিনি। কোন কমান্ড? স্যার কেবল কোনটুক লিখলেন? না কোনো কমান্ড দেই না, এখানে আমরা যে লিখলাম একটা ইয়ার ফাংশনের নাম লিখলাম, একটা ফাংশনের নাম লিখলাম পাবলিক ফাংশন গেট অল এমপ্লয়িজ। হ্যাঁ তো এর কাজ হবে কি, সব এমপ্লয়িকে নিয়ে আসা টেবিল থেকে, হ্যাঁ এমপ্লয়ি টেবিল থেকে সব এমপ্লয়ি নিয়ে আসা। তো আমাদের তো আগে আমরা ইয়া করেছিলাম, হ্যাঁ গতদিন আমরা একটা এমপ্লয়ি মডেল তৈরি করেছিলাম তাই না, এমপ্লয়ি মডেলটার সাহায্যে আমরা সব ডাটা নিয়ে আসব। তো সব ডাটা নিয়ে এসে আমরা এমপ্লয়িজ নামে একটা ভেরিয়েবলে রাখবো, এমপ্লয়িজ নামে ভেরিয়েবলে রাখবো। আর ডাটাগুলো নিয়ে আসবো কি, যে ইলোকেন মডেল ইউজ করে। ইলোকেন মডেল, আমাদের মডেল কি, মডেলের নাম হচ্ছে এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি মডেলটাকে আমরা কল করে এমপ্লয়ি মডেলের একটা ফাংশন আছে, হ্যাঁ অল, এই ফাংশনটাকে কল করব, অল ফাংশন কল করলাম। এখন কাজ হবে কি, সে এমপ্লয়ি টেবিল থেকে সব ডাটা নিয়ে আসবে, নিয়ে এসে এমপ্লয়িজ ভেরিয়েবলে রাখবে। তারপর আমরা কি করব,
রিটার্ন করে দিব, হ্যাঁ, একটা ভিউ এর মধ্যে, একটা ভিউ রিটার্ন করব, ভিউ এর মধ্যে তখন এই এমপ্লয়ি ডাটাটা পাস করে দেব। রিটার্ন ভিউ, আমরা একটা ভিউ নিব, ভিউ এর নাম দেব এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়িজ, ভিউ এর নাম দিলাম এমপ্লয়িজ। আর ওই ভিউতে কি করব, আমরা এই ডাটাটা পাস করে দেব। তো এই ডাটাটা পাস করব কিভাবে, কম্প্যাক্ট, তাই না? আমরা আগে শিখেছিলাম কম্প্যাক্ট ফাংশন ইউজ করে ডাটা পাস করা যায় কন্ট্রোলার থেকে ভিউ ফাইলে। কম্প্যাক্টের মধ্যে ওই ভেরিয়েবলটা লিখে দিতে হবে। ভেরিয়েবলটা কি, $সাইন বাদে লিখতে হবে, হ্যাঁ। তো ভেরিয়েবলের নামটা হচ্ছে কি এমপ্লয়িজ। এখন এই ফাংশনের জন্য কি করতে হবে, এই ফাংশনের জন্য আমাদেরকে একটা রাউট ফাইল তৈরি করতে হবে, হ্যাঁ। তো রাউট ফাইলটা আমরা কোথায় তৈরি করব, হ্যাঁ, রাউট ফোল্ডারের ভিতরে web.php ফাইল আছে, সেই ফাইলের মধ্যে একটা রাউট তৈরি করব। তো এখানে একটা রাউট তৈরি করি, রাউট, এটা কি ডাটাটা গেট করবে, গেট ইউআরআই দেই, ইউআরএল হচ্ছে ধরেন গেট, নাম দেই গেট অল এমপ্লয়ি, অথবা শুধু অল এমপ্লয়ি দেই, হ্যাঁ, অল এমপ্লয়ি, অল হাইফেন এমপ্লয়িজ, অল এমপ্লয়িজ। আমাদের কন্ট্রোলার কি হবে, এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার। এটা হচ্ছে কি একটা ক্লাস, প্যারামিটার, দ্বিতীয় প্যারামিটার আসবে ফাংশনের নাম, হ্যাঁ, ফাংশনের নাম আমরা কি দিয়েছি, গেট অল এমপ্লয়িজ, গেট অল এমপ্লয়িজ। এখন আমরা আরেকটা টার্মিনালে গিয়ে করব, আরেকটা টার্মিনাল ওপেন করে সেখানে সার্ভারটা রান করব, পিএইচপি আর্টিসান সার্ভ। এখন আমরা যাই ব্রাউজারে, হ্যাঁ, এই প্রজেক্টটা রান হয়েছে, হ্যাঁ। তো এরপর আমরা করব কি, এরপর আমরা এটাকে যে এই এমপ্লয়ি আছে না, এটাকে আমরা ডিডি করে দেব, হ্যাঁ, ডিডি করে দেখব ঠিকঠাক মতো ডাটাগুলো নিয়ে আসতেছে কিনা। ডিডির ভিতরে দিয়ে দেব এমপ্লয়ি, এমপ্লয়ি। এবার আমরা এই ইউআরএলটাকে রান করাবো ব্রাউজারে। ইউআরএলটা হচ্ছে কি \all -employees। দেখেন এই যে ডিডিতে করলাম, চলে আসছে কত, 18টা ডাটা নিয়ে আসছে। দেখেন আমাদের এই টেবিলে আছে কয়টা, 18টা ডাটা আছে টোটাল, তাই না? হ্যাঁ, টোটাল 18টা ডাটা নিয়ে আসছে। তাই কোয়েরি আমাদের ঠিকঠাক মতো হয়েছে, হ্যাঁ, 0 থেকে 17 পর্যন্ত 18টা ডাটা। প্রথমটার মধ্যে আছে কি, অরিজিনালে যাই, অরিজিনাল, এই যে দেখেন প্রথমটা আইডি হচ্ছে 1, নেম ফাহিম, ইমেল হচ্ছে fahim@gmail.com, ফোন নাম্বার, স্যালারি, তারপর ডিপার্টমেন্ট, হ্যাঁ। এভাবে করে করে আমরা 17 নাম্বারটা যাই, যেটা 18 নাম্বার। দেখেন এটা হচ্ছে আইডি হচ্ছে 18, নেম হচ্ছে লাবিব, ইমেল labiব@gmail.com, তারপরে ফোন নাম্বার, স্যালারি, ডিপার্টমেন্ট, ক্রিয়েটেড, আপডেটেড। তো ডাটা আমরা ঠিকঠাক মতো করে নিয়ে আসতে পেরেছি, তাই না? এখন আমরা যে পিডিএফ, হ্যাঁ, web.php ওই ফাইলে শুধু শেষের লাইনটা যোগ করেন নাই, হ্যাঁ, রাউট শেষের লাইনটা যোগ করা হয়েছে, ওই যে গেট, এই যে অল এমপ্লয়ি নিয়ে আসার জন্য এই লাইনটা যোগ করা হয়েছে, 31 নাম্বার লাইন।
হ্যাঁ, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে একটা ভিউ তৈরি করেছি, ফাইলের নাম দিয়েছি কি, ভিউ এর নাম দিয়েছি এমপ্লয়িজ। হ্যাঁ, এটা এমপ্লয়িজ নামে একটা employments. আমাদেরকে, হ্যাঁ এমপ্লয়িজ নামে আমাদেরকে একটা ভিউ ফাইল তৈরি করতে হবে, ব্লেড তৈরি করতে হবে। তো আমরা একটা ব্লেড তৈরি করি রিসোর্সের মধ্যে, ভিউ ফোল্ডারের ভিতরে এই নামে একটা ফাইল তৈরি করি, এমপ্লয়িজ ডট ব্লেড ডট পিএইচপি। এই ফাইল, এটাকে আমরা HTML5 এর বয়লার প্লেট ইউজ করব। টাইটেল দেই অল এমপ্লয়িজ, অল এমপ্লয়িজ। ভিউ এর ভিতরে হচ্ছে নতুন ফাইল তৈরি করতে হবে। জি জি, ভিউ এর ভিতরে এই যে দেখেন আমরা যে কন্ট্রোলার লিখেছি না, কন্ট্রোলারে কি করেছি, এই যে সবগুলা এমপ্লয়ি কোয়েরি করে আপনার ভেরিয়েবলে আমরা দিয়ে দিচ্ছি, তাই না? তো এটাকে তো আমরা পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, একটা ভিউ ফাইলে পাঠাতে হবে। সেজন্য আমরা একটা ভিউ ফাইল নিয়েছি, ভিউ ফাইলের নাম দিয়েছি কি এমপ্লয়িজ। হ্যাঁ, আর ওই যে এই ভেরিয়েবলটা আমরা কি কম্প্যাক্ট করে এই এমপ্লয়িজ ভিউ এর মধ্যে পাঠিয়ে দিয়েছি। তো এখন এই নামে আমাদেরকে একটা ভিউ ফাইল তৈরি করতে হবে, এই নামে একটা ভিউ ফাইল তৈরি করলাম, এটাকে HTML5 এর বয়লার প্লেট ইউজ করলাম। এখন এটাকে আমাদের ইয়া করতে হবে, বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো অ্যাড করে দিতে হবে এখানে। গেট বুটস্ট্র্যাপ, CSS এর লিঙ্কটা কপি করব, CSS এর লিঙ্কটা কপি করব। এরপর এই জাভাস্ক্রিপ্টের ইয়া লিঙ্কগুলোও কপি করব। এই দুটো আমরা ইয়া করলাম, লিঙ্ক আপ করে দিলাম। এখন আমাদের পেজটাকে সাজাতে হবে, এই পেজের মধ্যে সবগুলা ইয়া নিয়ে আসবো আমরা, এই পেজের মধ্যে সব ইয়া করব, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে এর মধ্যে ডাটাটা আমরা ইয়া করব, শো করাবো, সব এমপ্লয়ি ডাটা আমরা শো করাবো। তো আমরা এখানে প্রথমে নেই সেকশন, এর মধ্যে একটা স্টাইল দেই 40 স্টাইল প্যাডিং, প্যাডিং টপ, পিক্সেল। কন্টেইনার ক্লাস নেই, কন্টেইনার ক্লাসের ভিতরে একটা রো নেই, রো এর ভিতরে আমরা কলাম নিব, কল MD12, এর ভিতরে আমরা টেবিল নিব, টেবিল, এই টেবিলের ক্লাস হবে টেবিল, তারপর প্রথমে নিব টি হেড এর মধ্যে
টি হেডের মধ্যে একটা টিআর থাকবে। এই টিআর এর মধ্যে আমাদের ইয়াগুলা থাকবে, কি কি থাকবে? আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি আর ডিপার্টমেন্ট। হ্যাঁ, 6টা টিএইচ থাকবে, টিএইচ ইন্টু 6। প্রথমটার মধ্যে থাকবে আইডি, তারপরেরটা নেম, তারপরেরটা হচ্ছে ইমেল, তারপর থাকবে ফোন, তারপর থাকবে স্যালারি, অ্যান্ড লাস্ট ওয়ান থাকবে ডিপার্টমেন্ট। এরপর আমরা টিএইচ নিলাম, এবার টি বডি নিব। টি বডি নিব, টি বডির মধ্যে আবার একটা, টি বডির মধ্যে কি করব আমরা? একটা ইয়ে ইউজ করব, একটা ফর ইচ লুপ ইউজ করব। ফর ইচ লুপ কোনটাকে করব? আমরা এখান থেকে যে কন্ট্রোলার থেকে যে ডাটাটা পাঠাচ্ছি ডলার এমপ্লয়িজ নামে, এটাকে আমরা ফর ইচ করে এখানে শো করা দেব। হ্যাঁ, তো আমরা ফর ইচ নেই, ফর ইচ এখানে কালেকশনের জায়গায় আসবে আমাদের এমপ্লয়িজ। হ্যাঁ, আর এখানে হবে এমপ্লয়ি, এমপ্লয়িজ অ্যাজ এমপ্লয়ি। তারপর এটার মধ্যে কি হবে? এটার মধ্যে একটা টিএইচ হবে, টিডি হবে, টিআর হবে প্রথম, টিআর। এই টিআর এর ভিতরে আবার হবে কয়টা? 6টা টিডি হবে, 6টা। তো এখানে কি হবে? প্রথমে আমাদেরকে দিতে হবে আইডি দিতে হবে, তারপরে নেম, তারপরে ইমেল, তারপরে ফোন, তারপরে হচ্ছে স্যালারি, এভাবে হ্যাঁ আসবে। আর এই যে এখানে আমরা যে কন্ট্রোলারের ডিডিটা দিয়েছি, ডিডিটা বন্ধ করে দেই। কন্ট্রোলার ডিডি আর দিতে হবে না, বন্ধ করে দেই। এটা আমরা ইয়ার মধ্যে দিয়ে চেক করি। এই ডিডিটা আমরা ব্লেড ফাইলে দিয়ে চেক করব। ডিডি ব্লেড ফাইলে লিখতে হলে কি করতে হবে? ডাবল কার্লি ব্রেস দিতে হবে, ডাবল কার্লি ব্রেসের ভিতরে ডিডি, এরপর সেই ভেরিয়েবলটার নাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে কি ডলার এমপ্লয়িজ। এবার আমরা রান করে দেখি। ইয়া থেকে আমরা তো ইয়াতে চেক করে দেখছিলাম যে ইয়াতে পাচ্ছে কন্ট্রোলার, এবার কন্ট্রোলার থেকে যে ইয়াতে পাস করে দিলাম ভিউ ফাইলে পায় কিনা সেটা দেখি। হ্যাঁ, ভিউ ফাইলও পেয়েছে, আচ্ছা, এবার আমরা এটাকে ইয়া করে দেব, হ্যাঁ, টেবিলের মধ্যে সাজিয়ে দেব। তো এখানে কি হবে? এমপ্লয়ি, প্রথমে আইডি, হ্যাঁ, আর আমরা ইয়াতে টেবিলে ইয়াতে যাই, ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে এর ইয়াগুলা দেব, টেবিল স্ট্রাকচারে এর আপনার ফিল্ডের নামগুলা দেখব, আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, এই একই বানানে হতে হবে। তো প্রথমটা হবে কি? এটা এখানে ডাবল কার্লি ব্রেস দিতে হবে, ডাবল কার্লি ব্রেসের ভিতরে ডলার এমপ্লয়ি হাইফেন, এরপর কি হবে? আইডি। তার এগুলা কপি করি সবগুলা, যে প্রথমটা আইডি, পরেরটা হবে কি? নেম, পরেরটা হবে নেম, তারপরেরটা হবে ইমেল, তারপরেরটা হবে ফোন, তারপরেরটা হবে স্যালারি, তারপর সেটা হবে কি? ডিপার্টমেন্ট। হ্যাঁ, এবার আমরা ইয়াটা উপরে যে ডিডিটা দিয়েছি সেটা আমরা কমেন্টস করে দেই, কমেন্টস করে এটা আমরা রান করে দেখি ঠিকঠাক মতো আসতেছে কিনা ডাটাগুলা। দেখেন ঠিক মতোই আসছে। এই যে আমাদের এই যে হেডলাইনে কি আছে? আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। হ্যাঁ,
তারপরে সিরিয়াল অনুযায়ী চলে আসছে। 1 নাম্বার ফাহিম, তারপরে তার ইমেল আসছে, তার ফোন, তার স্যালারি, তার ডিপার্টমেন্টের নাম। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে লাবিব, ফোন, ইমেল, ফোন, তারপরে তার স্যালারি, তার ডিপার্টমেন্টের নাম। ডাটা পুরাটাই চলে আসছে। আমরা এখানে এটা বন্ধ করে দিলাম, ডিডি করে চেক করে দেখেছি, এটা বন্ধ করে দিলাম। ইয়া থেকেও, কন্ট্রোলার থেকেও এটা ডিডিটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, ডিডি করে আমরা চেক করে দেখার জন্য ডিডিটা করি। তো এরপর নেক্সট আমাদের কাজ হবে, আমরা তো ডাটাটা নিয়ে আসছি, এবার পিডিএফ এ কনভার্ট করা। হ্যাঁ, পিডিএফ হিসেবে ডাউনলোড করার কাজটা এবার করব। এর জন্য আমাদের আমরা ডেটাগুলো নিয়ে আসলাম, এমপ্লয়ি টেবিলের সব ডেটা নিয়ে আসলাম, তাই না? এই সব ডেটা আমরা এখানে শো করালাম। তো এর পরবর্তী কাজ হবে আমাদেরকে যে এই ডেটাগুলাকে ইয়াতে, হ্যাঁ, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা। হ্যাঁ, এর জন্য আমাদেরকে কোড লিখতে হবে। এর জন্য আমরা প্রথমে একটা ইয়া নিব, আমাদের এমপ্লয়ি কন্ট্রোলারে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের কাজ হবে এগুলাকে ডাউনলোড করা। একটা ফাংশন তৈরি করি, ফাংশনের নাম দেই ডাউনলোড পিডিএফ। এমপ্লয়ি কন্ট্রোলারে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন, ফাংশনের নাম ডাউনলোড, ডাউনলোড পিডিএফ। তো কি কি ডাউনলোড করবে? সবগুলা আপনার প্রথমে সব ডাটা নিয়ে আসবে, নিয়ে এসে সেই ডাটাগুলো তো ডাউনলোড করব, তাই না? সব ডাটা নিয়ে আসি, সব ডাটা নিয়ে আসার জন্য যে উপরে আমরা কোড লিখেছি, এমপ্লয়ি মডেল এমপ্লয়ি মডেল ডাবল ক্লোন অল, অল ফাংশন, এর মাধ্যমে সব ডাটা সে নিয়ে আসবে। নিয়ে এসে কি করবে, আমরা এমপ্লয়িজ নামে একটা ভেরিয়েবল রাখবো, এমপ্লয়িজ নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর আমাদের পরবর্তীতে পিডিএফ এর জন্য কাজ করব। হ্যাঁ, পিডিএফ এর জন্য কাজ করতে হলে এখানে আমাদেরকে পিডিএফটা ইউজ করতে হবে। যেখানে আমরা এক্সেল নিয়ে কাজ করার সময় এক্সেলটা ইউজ করেছি, যে পিডিএফ নিয়ে কাজ করার জন্য পিডিএফটাকে ইউজ করতে হবে। ইউজ পিডিএফ। এমপ্লয়ি কন্ট্রোলার ডট পিএইচপি এইটাই কি হচ্ছে ইউজ অ্যাপ ইম্পোর্ট স্ল্যাশ এমপ্লয়ি ইম্পোর্ট। স্যার এইটা অ্যাড করছেন পরে? না, এটা তো যে গতদিন করছিলাম, গতদিনে যে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছিলাম না, তখন এটা অ্যাড করা হয়েছিল। স্যার আজকে, আজকে কোনটা আজকে করছেন? যে পিডিএফটা, ইউজ পিডিএফ। ইউজ পিডিএফ, হুম। ইউজ তো এখানে আমরা পিডিএফটা জন্য কাজ করি, একটা ভেরিয়েবল নেই পিডিএফ নামে, এই ভেরিয়েবলে আমরা জমা রাখবো পিডিএফ ডাবল কোলন লোড ভিউ। আমরা যে পিডিএফ এর ইয়াটা নামাইছি, প্যাকেজ নামাইছি, সেখানে লোড ভিউ নামে একটা আছে, ফাংশন আছে। সেই ফাংশনে, সেই ফাংশনটা লোড হবে। হ্যাঁ, কোন ভিউতে লোড হবে? আমাদের ভিউ এর নাম হচ্ছে এমপ্লয়িজ ভিউ, তাই না? এমপ্লয়িজ ভিউতে লোড হবে। তো আমরা এখানে লিখি এমপ্লয়িজ, যে আগে যে ভিউটা তৈরি করছি সেই ভিউতেই, সেই ভিউ এর নাম। তারপর হচ্ছে কোন ডাটাটা, হ্যাঁ, কোন ডাটাটা ইয়া হবে সেই ডাটাটা দিতে হবে, এর কম্প্যাক্টে দিয়ে দিতে হবে, কম্প্যাক্ট কোনটা, ওই যে ইউজ, হ্যাঁ, এটা এমপ্লয়িজ, এমপ্লয়িজটাকে কম্প্যাক্ট পাঠা দিতে হবে। এরপর কি করব, এরপর আমরা রিটার্ন করব পিডিএফ ডাউনলোড। হ্যাঁ, যে নামে ডাউনলোড করব সেই নামটা দিয়ে দিতে হবে, ফাইলের নাম আর ফাইলের এক্সটেনশন দিতে হবে। রিটার্ন $pdf ডাউনলোড, ডাউনলোড
তারপরে ফাইলের নাম, ফাইলের নাম কি নামে আমরা ডাউনলোড করব, employees.pdf নামে ডাউনলোড করব, employees.pdf। এটা হচ্ছে আমাদের পিডিএফ লেখার জন্য, পিডিএফ এ হিসেবে ডাউনলোড করার জন্য কোড, এই কোডটা। তো এখন আমাদের এর জন্য একটা রাউটার তৈরি করতে হবে, হ্যাঁ একটা রাউট ফাইল লিখতে, হ্যাঁ রাউট তৈরি করতে হবে। এর জন্য আমরা একটা রাউট তৈরি করি, ফাংশনের নাম হবে এটা, রাউট গেট ইউআরএল হবে কি ডাউনলোড পিডিএফ, ডাউনলোড হাইফেন পিডিএফ। এমপ্লয়ি কন্ট্রোলার প্লাস ফাংশনের নাম। এখন এই ইয়াতে গিয়ে আমরা এই ইউআরএলটা ব্রাউজারে করি, ব্রাউজ করি, তারপর দেখি ডাউনলোড হয় কিনা। আচ্ছা আমাদের ইয়াটা কি, ইউআরএলটা হচ্ছে ডাউনলোড হাইফেন পিডিএফ, তাই না? ডাউনলোড হাইফেন পিডিএফ। দেখেন এই যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে। আমরা ধরেন এটা ডেস্কটপে ডাউনলোড করব, হ্যাঁ ডাউনলোড হয়েছে। আমরা আবার দেই ইউআরএলটা, ডাউনলোড হাইফেন পিডিএফ। দেখেন যে ডাউনলোড লিংক চলে আসছে, হ্যাঁ আগে একটা ছিল তাই এটার নাম 1 চলে আসছে। আমরা এখানে এটা ডেস্কটপ থেকে ওপেন করব, ডেস্কটপে, ডেস্কটপ থেকে এটাকে ওপেন করি, ওপেন উইথ অ্যাক্রোব্যাট রিডার। দেখেন এই চলে আসছে আমাদের ইয়াটা, ডাটা চলে আসছে, আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, হ্যাঁ 1 থেকে কত 18 পর্যন্ত ছিল, তাই না? ডাটা সব চলে আসছে। আমরা এখানে এটা বর্ডার দিই, টেবিল বর্ডার।
আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। এবার আবার ডাউনলোড করি। এভাবে আমরা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো। এবার মনে করেন যে এমপ্লয়িজ যে টেবিলটা আছে না, ব্লেডটা, সেই ব্লেডে আমরা একটা লিংক দিয়ে দিব, ডাউনলোডের জন্য একটা লিংক দিয়ে দিব। সেই লিংকে ক্লিক করলে ডাউনলোড হবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা নিব, এইচ হ্যাঁ, এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এটা দিয়ে দেব, আপনার যে ডাউনলোডের যে এটা আছে ইউআরআইটা, সেটা দিয়ে দেব। ডাউনলোডের ইউআইটা দিয়ে দেব। আর এখানে লিখবো যে ডাউনলোড পিডিএফ, ডাউনলোড অ্যাজ পিডিএফ, ডাউনলোড অ্যাজ পিডিএফ। এখানে দেই, বুটস্ট্র্যাপের ক্লাস দেই, বিটিএন প্রাইমারি ফ্লোট রাইট। এবার আমরা ব্রাউজারে যাই। এই যে আমাদের ডাউনলোড যে এইটা আসছে, বাটনটা আসছে, এটা একটা ডিবের মধ্যে নেই। ডিবের মধ্যে আমরা দেই h2 এমপ্লয়ি লিস্ট, আর একটা অ্যাঙ্কর ট্যাগের ইউআরআই হবে এটা, টেক্সট লেখা থাকবে ডাউনলোড অ্যাজ পিডিএফ, ক্লাস বিটিএন প্রাইমারি ফ্লোট রাইট। এখানে ওই বাটনে ক্লিক করি। এখন এই বাটনে ক্লিক করলে দেখেন ডাউনলোডের লিংকটা চলে আসতেছে।
কারণ আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করছি সেই ফাইলগুলো দিয়ে দেই। আমরা এমপ্লয়ি কন্ট্রোলার নিয়ে কাজ করেছি, এমপ্লয়িজ ব্লেড নিয়ে কাজ করেছি, আর ওয়েব ডট পিএইচপি নিয়ে কাজ করেছি। আমরা পিডিএফ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখলাম। একটা পেজকে কিভাবে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে হয়। হ্যাঁ, এখানে আমরা এমপ্লয়ি লিস্টটাকে পিডিএফ আকারে ডাউনলোড করেছি। ডাউনলোড করে এছাড়া আপনাদের যে অনেক সময় রিপোর্ট তৈরি, বিভিন্ন সফটওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেখানে বিভিন্ন রিপোর্ট থাকবে, রিপোর্টগুলো পিডিএফ করা দরকার হবে, তো এইভাবে পিডিএফ করে নেবেন। হ্যাঁ, তো নেক্সট আমরা যে কাজটা করব, আমরা তো ইয়ার করেছিলাম, আমরা আমরা আপনার কিছু একটা ইমেজ করেছিলাম না, ইমেজ ক্রুড, সেখানে আমরা কি ইমেজ আপলোড করেছিলাম। হ্যাঁ, ডাউনলোড করেছিলাম, আপলোড করেছিলাম। হ্যাঁ, তো ইমেজ যখন ইনসার্ট করা হয়েছিল তখন কি করেছিল, একটা মেসেজ দিছিল যে ইমেজ ইজ ইনসার্টেড সাকসেসফুলি। তো এই মেসেজটা আমরা কিসের মাধ্যমে, বুটস্ট্র্যাপের সাহায্যে দিয়েছিলাম। তো এখন এই মেসেজটাকে আমরা আরো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এর জন্য আমরা টোস্টার ইউজ করব। হ্যাঁ, টোস্টার ইউজ করব, তারপর আমরা সুইট অ্যালার্ট ইউজ করব। এগুলা দিয়ে আরো সুন্দরভাবে মেসেজ ইউজ করা যায়। তো এর জন্য আমরা যে আমাদের যে আগের প্রজেক্টটা ছিল সেই প্রজেক্ট ওপেন করি, যে প্রজেক্টে আমরা ইমেজ ক্রুডের কাজ করেছিলাম। হ্যাঁ, ইমেজ ক্রুডের কাজ যেটা করেছিলাম সেটা ওপেন করি। দেখতে পাচ্ছেন আমরা ইমেজ ক্রুডের সেই এটা ওপেন করলাম। হ্যাঁ, আর এটার ছিল কি ব্যাচ 1 ইমেজ ক্রুড, এই নামে ছিল ডাটাবেজের নামটা। তো আমরা ডাটাবেজে যাই, দেখি এই নামে ডাটাবেজ আছে কিনা। ব্যাচ 1 ইমেজ ক্রুড, হ্যাঁ, এই নামে ডাটাবেজ অলরেডি আছে। হ্যাঁ, আছে। এখানে আমরা টিচার নিয়ে কাজ করেছিলাম, তাই না? টিচার নিয়ে কাজ করেছিলাম, একটা টিচার দেওয়া আছে। হ্যাঁ, একটা টিচার দেওয়া আছে, তো আমরা এটার উপরই কাজ করব। তো এই প্রজেক্টটাকে আমরা করি, টার্মিনালে ওপেন করি, সার্ভারটাকে ওপেন করি, সার্ভারটা রান করি, পিএইচপি আর্টিসান সার্ভ। রাউট ফাইলটা ওপেন করি। হ্যাঁ, এখানে আমরা টিচার অ্যাড করার, হ্যাঁ, টিচার অ্যাড করার রাউটে যাব। এখানে আমরা টিচার অ্যাড করার রাউটে যাব। দেখেন এই যে এর মাধ্যমে, এই ফর্ম ফিল্ড মাধ্যমে, এই পেজের মাধ্যমে কি করতাম আমরা, একটা টিচারের নাম দিতাম এবং তার ছবি ইমেজ দিতাম, দেওয়ার পর সেটা হতো, ইনসার্ট হতো আমাদের টেবিলে, তাই না? টেবিলে কোন ডাটাবেজে কোন টেবিলে, টিচার টেবিলে। তো এখন ইনসার্ট হলে কি হতো, আমাদের একটা মেসেজ দিত। হ্যাঁ, তো এই মেসেজটা আমরা সুন্দরভাবে সাজাবো। যেমন সে আমরা যদি নাম লিখি ওসমান আলী, হ্যাঁ, তারপর তার জন্য একটা ইমেজ দেই, ইমেজ দিলাম। দিলে কি হয়, যে এখানে আমাদের মেসেজটা আসে, টিচার হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তো আমরা চাচ্ছি এই মেসেজটা আরো সুন্দরভাবে আসবে এবং এসে কিছুক্ষণ পরে আবার এটা চলে যাবে। হ্যাঁ, এটা তো পার্মানেন্টলি থাকতে। হ্যাঁ, তো এটার এই কাজ করার জন্য আমরা টোস্টারটা ইউজ করব। তো ইয়াটা, এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম আমরা টোস্টার, হ্যাঁ, টোস্টার সিডিএন এ যাব, সেখান থেকে আমরা লিঙ্কগুলো নিয়ে আসব। হ্যাঁ, টোস্টার সিডিএন এর মধ্যে দেখেন ওই যে প্রথমে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা যাব, গিয়ে এর দেখেন সিডে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, যেমন এখানে আছে জেএস এর লিঙ্কটা আছে, আর আছে কি যে সিএসএস এর লিঙ্কটা আছে। এই দুইটা লিঙ্ক আমরা আমাদের প্রজেক্টের ফাইলে রাখবো। হুম, স্যার টোস্টার এই ডট দুইটা ফাইল নিয়ে আসতে হবে? জি, আপনাদের লিঙ্কটা দিয়ে দেই, এই লিঙ্ক থেকে।
এই লিঙ্ক থেকে আমরা প্রথম করব কি সিএসএস এর লিঙ্কটা নিব। সিএসএস এর লিঙ্কটা যেখানে কপি লিঙ্ক ট্যাগ, এটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের পেজে যাব। পেজে গিয়ে এখানে আমরা ইয়াটা দিয়ে দেবো। আমাদের কি করতে হবে, এখানে রিসোর্সে যেতে হবে। রিসোর্সে গিয়ে ভিউ, ভিউসে অ্যাড টিচার, হ্যাঁ এই পেজে যেতে হবে, গিয়ে এটা অ্যাড করে দিতে হবে। আমরা অ্যাড করে দেব, সিএসএস টা অ্যাড করলাম। এরপর আমাদের জেএস টা অ্যাড করতে হবে। জেএস টা অ্যাড করব কোনটা, প্রথম আমরা এই যে এটা হচ্ছে জেএস, হ্যাঁ জেএস টা অ্যাড করব। জেএস টা কপি করলাম, লিংকটা কপি করার পর এটা আমরা অ্যাড করে দেব। জেএস টা অ্যাড করা হলো। এবার আমরা যে jQuery যে slim.min.js এটা বাদ দিয়ে আমরা jQuery এর একটা CDN থেকে ডাউনলোড করব। jQuery CDN, jQuery CDN, এখানে আমরা ওই যে ইয়াতে যাব, মিনিফাইডে যাব। মিনিফাইডে গিয়ে এই লিংকটা কপি করব। এই লিংকটা কপি করে আমরা এই যে প্রথম লাইনে দিয়ে দেব। হ্যাঁ আমাদের jQuery লিংক হয়ে গেল, সেটআপ করা হয়ে গেল। তো আমরা টোস্টারের জন্য কি করলাম, সিএসএস এর লিংক নিলাম, হ্যাঁ সিএসএস এর লিংক বসালাম। তারপর এখানে জেএস এর, হ্যাঁ জেএস এর লিংক বসালাম। আর jQuery এর জন্য একটা লিংক ইউজ করলাম, সেটা বসিয়ে দিলাম, jQuery.min.js। এবার আমরা এর জন্য কিছু কোড লিখবো, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখবো। ওই আপনার টোস্টারের সাহায্যে মেসেজ পাঠানোর জন্য, হ্যাঁ মেসেজটা শো করার জন্য জাভাস্ক্রিপ্টে আমরা কিছু কোড লিখবো। জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা যেখানে যে একটা কোড আছে এর নিচে লিখবো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, স্ক্রিপ্ট ট্যাগ। তারপর এখানে আমরা লিখবো টোস্টার, TOASTR, টোস্টার ডট সাকসেস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট হবে, এরপর হবে একটা হবে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে হবে কার্লি ব্রেস, কার্লি ব্রেসের ভিতরে আপনার দুইটা করে এক্সক্লেমেটরি চিহ্ন। এরপর আমরা কি করে দেব, সেশন, হ্যাঁ আমরা এটা কিসের মাধ্যমে পাঠাচ্ছি, সেশনের সাহায্যে, তাই না? ওই যে আমরা আমাদের কি, আমরা যদি ইয়াতে যাই, কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারটা কোথায়, অ্যাপের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে যে টিচার কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার দেখেন যখন আমরা ডাটাটা স্টোর করতেছি, টিচার যখন স্টোর করতেছিলাম তখন কি করেছিলাম, একটা সেশনের নাম নিয়েছিলাম, নাম দিয়েছিলাম, সেশনের নাম ছিল কি টিচার সেভড, টিচার সেভ সেশন। তারপরে এখানে সেশনের একটা ছিল, ভ্যালু ছিল, হ্যাঁ সেভ হলে এই সেশনটা আমরা কল করে দিলে কি হতো, এই ভ্যালুটা আমাদেরকে শো করাতো। তো একইভাবে আমরা কি করব, এখানে এই সেশনটা আমাদেরকে শো করিয়ে দিতে হবে। তো এখানে আমরা সেশনটা শো করাবো, তো এর জন্য আমাদের লিখতে হবে সেশন গেট, সেশন ডাবল কোলন গেট। গেটের মধ্যে কি করতে হবে, সেশনের নামটা দিয়ে দিতে হবে। আমাদের সেশনের নামটা কি, সেশনের নামটা হচ্ছে টিচার সেভড, টিচার সেভড, এটা হচ্ছে সেশনের নাম। এই যে লাইনটা দেখেন, প্রথমে আমরা কি করেছি, টোস্টার লিখেছি, টোস্টার
ডট সাকসেস। হ্যাঁ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, হ্যাঁ, দেওয়ার পর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর দুটা করে আপনার এক্সক্লেমেটরি চিহ্ন, এক্সক্লেমেটরি চিহ্নের ভিতরে সেশন কোলন গেট, গেট দিয়ে যে সেশনটা পাস করা হয়েছে সেই সেশনের নাম। এবার আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে নতুন আমাদের টিচার্সে যদি যাই, টিচার্স সবগুলো টিচারের লিস্ট দেখতে পারবো। হ্যাঁ, তো নতুন একটা টিচার অ্যাড করি। নতুন একটা টিচার অ্যাড করব, সেই টিচারের নাম হাসান মাহমুদ। হাসান মাহমুদ, টিচারের ইমেজ দেই, টিচারের ইমেজ নিলাম, এবার সাবমিট দেই। তো দেখেন এই যে উপরে চলে আসছে টিচার হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। হ্যাঁ, এই যে সুন্দর, এটা আবার দেখছেন কিছুক্ষণ পর চলে গেছে। এই মেসেজটা আপনার সম্বন্ধে ইয়ে না, এটার চেয়ে আরো আকর্ষণীয় না? হ্যাঁ, টোস্টারের সাহায্যে আমরা এরকম আকর্ষণীয় মেসেজ তৈরি করতে পারবো। তো এটা তো গেলে আমরা ইয়া পেজে, হ্যাঁ, আপনার অ্যাড পেজে, এরপর আমরা এডিট পেজেও করব। হ্যাঁ, এডিট পেজেও করব, এডিট পেজে এডিট টিচার যে পেজ আছে সেখানে আমরা এটা অ্যাড করব, টোস্টারটা। তো এর জন্য কি করতে হবে, আমাদের টোস্টারের ইয়াটা অ্যাড করতে হবে, লিংক সিএসএসটা। সিএসএসটা আছে কোথায়, আমরা ওই যে অ্যাড টিচারের মধ্যে তো আমরা অলরেডি, হ্যাঁ, সিএসএসটা ডাউনলোড করেছি। অথবা আমরা যদি ইয়া থেকে পাই, আমরা অনলাইন থেকে দেখি, এই যে অনলাইন থেকে যে টোস্টার, হ্যাঁ, এখানে কি করে টোস্টার সিডিএন লিখে সার্চ দিবেন, তারপর যে লিংকটা আসবে সেই লিংকে গেলে এখানে আমরা যে সিএসএস এর এটা পাবো, মিনটা নিব, toaster.min.css, এটা কপি করে নিব, নিয়ে এখানে আমরা ইয়াতে যে এডিট টিচার, হ্যাঁ, এখানে আমরা দিয়ে দেব। আর আছে কি, আর হচ্ছে ইয়াটা সিএসএস min.js যে প্রথমটা, হ্যাঁ, এটা এটা কপি করব, কপি করে ইয়াতে দিয়ে দেব একদম নিচের লাইনে জেএস এর। আর স্লিমটাকে কেটে দেব, স্লিমটা কেটে যে কোয়েরি যে স্লিমটা এটা কেটে দিয়ে কোয়েরি থেকে আরেকটা সিডিএন ইয়া করে যে মিনিফাইড, এটা কপি করব, এই লিংকটা কপি করব, এটা আমরা ইয়াতে যে কোয়েরি লিংকে দিয়ে দেব। হ্যাঁ, তারপর কি করতে হবে, আমাদেরকে মেসেজ তৈরি করতে হবে। হ্যাঁ, মেসেজ এর জন্য কি করতে হবে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কোডটা লিখতে হবে। হ্যাঁ, এখানে আমাদেরকে লিখতে হবে, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডটা লিখতে হবে। এখানে আমরা লিখব টোস্টার, টোস্টার ডট, হ্যাঁ, এখানে আমরা কি কোন ইয়া দিব, সাকসেস দেই, হ্যাঁ, সাকসেস, টোস্টার ডট সাকসেস, সাকসেস, তারপর হবে একটা প্যারেনথিস, প্যারেনথিসের পর সেমিকোলন দিয়ে প্যারেনথিসটা শেষ করব। এরপর হচ্ছে আমাদের ইনভার্টেড কমা নিব, ইনভার্টেড কমার ভিতরে কার্লি ব্রেস, কার্লি ব্রেসের ভিতরে আমাদেরকে নিতে হবে দুইটা করে এক্সক্লেমেটরি চিহ্ন। এরপর এর ভিতরে আমরা লিখব সেশন, হ্যাঁ, সেশনের নামটা লিখে দেব, সেশন ডাবল ক্লোন গেট, গেটের ভিতরে আমাদের সেশনের নামটা লিখে দিতে হবে। সেশনের নাম কি, এটা আপডেটের জন্য সেশনের নাম হচ্ছে টিচার আন্ডারস্কোর আপডেটেড। এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এই যে টিচার আপডেট করব। হ্যাঁ, তো এখানে আমরা ইয়া করবে, আমরা ইমেজ,
এখানে মিস্টার দিয়ে দেই, মিস্টার হাসিব আদনান, তারপর তার হ্যাঁ এটা আমরা সাবমিট করি। দেখেন এই যে আসছে, টিচার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, এই যে টোস্টারের মেসেজটা চলে আসছে। আর এটা ছিল আমাদের বাইট। এরপর দেখেন কিছুক্ষণ পরে সে চলে যায়। টিচার্স, এরপর আমরা ডিলিট এরিয়াটা দেখব। ডিলিটেডটা আছে কোথায়? এই teachers.blade.php এই ফাইলে। হ্যাঁ, তো এখান থেকে আমরা সিএসএস টা কপি করে নেই। স্যার এই এডিট ফাইলটা দিয়ে দেন না। আচ্ছা, দিয়ে দিচ্ছি এডিট ফাইলটা, edit teacher.blade.php। হ্যাঁ, এবার আমরা ইয়া থেকে হ্যাঁ আমরা সিএসএস টা কপি করে নেই, করে teacher.blade.php তে রাখি। এডিট স্যার। হ্যাঁ, আর হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে 4টা ফাইল আছে, ইয়া লিংক আছে, এই লিংকগুলা রাখি। কন্ট্রোল সি। এরপর আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। হ্যাঁ, এখানে আমরা স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্টের পরে কি লিখবো? টোস্টার ডট, এখানে আমরা কি দিয়েছি? ডেঞ্জার। আচ্ছা, ডেঞ্জার তো সেশন গেট, এখানে সেশনের নাম কি? ডিলিটের ক্ষেত্রে সেশনের নাম হচ্ছে টিচার ডিলিটেড। এবার আমরা ব্রাউজারে যাই, একটা টিচার ডিলিট করব, এই টিচারটা ডিলিট করি। এই টিচারটা ডিলিট করি, এই চলে আসছে টিচার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। আপনাদের এই ফাইলটা আবার দিয়ে দেই। এই যে অ্যাড টিচার, এখানে আমরা কি সুইট অ্যালার্টটা অ্যাড করেছি, তাই না? সুইট অ্যালার্ট অ্যাড করেছি। স্যার এই ফাইলটা দিয়ে দেন। দিয়ে দিচ্ছি অ্যাড টিচার। স্যার পাইছি। আচ্ছা, এরপর আমরা এডিট টিচারের কাজ করব। হ্যাঁ, এডিট টিচারেও কাজ করব। এর জন্য আমাদের কি করতে হবে? এর ইটা নিয়ে নিতে হবে, সিডিএন এর লিংকটা নিতে হবে, সুইট অ্যালার্টের সিডিএন এর লিংকটা নেই, যে জাভাস্ক্রিপ্টের লিংকটা দিলাম। এরপর কি করতে হবে? আমাদেরকে এখানে কোড লিখতে হবে। হ্যাঁ, সুইট অ্যালার্টের জন্য কোড লিখতে হবে। আচ্ছা, বলেন তো কোন অ্যালার্টটা আপনাদের কাছে ভালো লাগতেছে বেশি? ওই যে আমরা যেটা বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম ওটা, নাকি টোস্টারের অ্যালার্টটা, নাকি ইয়াটা সুইট অ্যালার্টটা? কোনটা ভালো লাগতেছে? হ্যালো,
জি স্যার। হ্যাঁ, কোন অ্যালার্টটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে? স্যার সুইট অ্যালার্ট সুইট মনে হয়। অ্যালার্ট। এটা আপনার ইসের উপর, হ্যাঁ, মানে ক্লায়েন্টের চাহিদার উপর। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে টোস্টার অ্যালার্ট দিয়ে দেন, টোস্টার অ্যালার্ট দিবেন। যদি বলে সুইট অ্যালার্ট দেন, সুইট অ্যালার্ট দিবেন। আর যদি এগুলো না চায়, তো নর্মাল যে এটা আছে অ্যালার্ট আছে সেটা দিবেন। জি স্যার। এখানে সেশনের নাম কি? টিচার আন্ডারস্কোর আপডেটেড, এই সেশনটা। সাকসেস, সাকসেস নিয়ে যদি আমরা ওয়ার্নিং দিতাম, এখানে ওয়ার্নিংও দেওয়া যাবে। ওয়ার্নিং, আর এখানে থাকবে কি বাটন। বাটনে ক্লিক করলে মেসেজটা চলে যাবে, এনা তো থাকবে। এখানে আমরা এডিট করব। হাবিব রিমেস, হাবিব মিয়া দিয়ে দিই, নাম দিয়ে দিই মিয়া। রিমেসটাও চেঞ্জ করে দেব। সাবমিট। দেখেন এটা হ্যাঁ, এবার ওয়ার্নিং দিয়েছি, করেছে, এই যে চলে আসছে, গ্রেট জব। হ্যাঁ, টিচার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, আর আমরা কি এর আগে দিছিলাম সাকসেস। সাকসেস আসলে কি হয়? টিক মার্ক আসে, হ্যাঁ, গ্রিন কালারে, তাই না? টিক মার্ক আসে। আর এই যে যদি ওয়ার্নিং দেই তাহলে কি আসে? ওয়ার্নিং দিলে আপনার এই যে, হ্যাঁ, অরেঞ্জ কালারের কোশ্চেন এক্সক্লামেটরি চিহ্ন, যেখানে যে রকম সাইন দরকার সেটা দিয়ে দিবেন। টিচার ডট ব্লেড ডট পিএইচপি, এটার মধ্যে কাজ করব নিয়ে, সুইট অ্যালার্টের জন্য। সুইট অ্যালার্টের জন্য তো এখানে লিখি সুইট, সুইট অ্যালার্টের স্ক্রিপ্ট। তারপর সেশনটা চলে আসবে এখানে। সেশনের পর দিলাম এটা সাকসেস, সাকসেস, এখানে বাটন, বাটন, ওকে। ব্রাউজারে যাই, এটাকে আমি ডিলিট করবো, হাবিব মিয়াকে ডিলিট করে দেই। দেখেন চলে আসছে, গ্রেট জব
টিচার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। হ্যাঁ, এই মেসেজটা কিন্তু যাবে না, আমরা যখন ওকেতে ক্লিক করব তখন এটা মেসেজটা চলে যাবে। হ্যাঁ, এই ছিল আমাদের টোস্টার এবং সুইট অ্যালার্টের অ্যালার্ট মেসেজ। আচ্ছা আমরা ঠিক আছে। আমরা এখানে কয়েক ধরনের অ্যালার্ট দেখলাম। তো আপনারা করবেন কি, আপনারা একটা প্রজেক্টে যে কোনো এক ধরনের অ্যালার্ট দিবেন। এক এক পেজে এক এক ধরনের অ্যালার্ট দিলে জিনিসটা ভালো হবে না। হ্যাঁ, ধরেন আপনি যদি সুইট অ্যালার্ট চুজ করেন তাহলে সবগুলা পেজেই সুইট অ্যালার্ট দিবেন। হ্যাঁ, অ্যাড অ্যাড এডিটে ডিলিটে, তারপর ধরেন স্টুডেন্ট, আপনার এখানে একটা পেজে মধ্যে একটা প্রজেক্টে তো অনেকগুলা এরকম থাকবে, ফর্ম থাকবে, তাই না? ফর্মের পরে যে কনফার্মেশন আসে সবগুলোর ক্ষেত্রে একই ধরনের অ্যালার্ট ইউজ করবেন। যদি সুইট অ্যালার্ট ইউজ করেন সবগুলোর ক্ষেত্রে সুইট অ্যালার্ট ইউজ করবেন। যদি টোস্টার অ্যালার্ট ইউজ করেন তো সবগুলোর ক্ষেত্রে টোস্টার ইউজ করবেন। আর যদি কোনোটা না করে ওই আপনার যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা বাই ডিফল্ট যেভাবে করি সেটা করেন, তো সবগুলোতে একই রকম করবেন। হ্যাঁ, জিনিসটা। জি আর স্যার। আমরা এখানে তিনটা একসাথে দেখাইছি, তিনটা করবেন না, যে কোনো একটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, যে কোনো একটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর পেজের ডিজাইনের উপর ভিত্তি করে, হ্যাঁ, এবং ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি করে যে কোনো একটা অ্যালার্ট দিবেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন, এগুলা আপনারা প্রজেক্টে অ্যাপ্লাই করবেন।